শহরের প্রবেশপথেই ময়লার ভাগাড়। এই শহরে আগত প্রত্যেককে যেন ময়লার গন্ধে স্বাগত জানানো হচ্ছে। দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে এলাকাবাসীরা এই অসহনীয় যন্ত্রণার মধ্যেই জীবনযাপন করছেন। জামালপুরের মাদারগঞ্জ পৌর শহরের জনবহুল এলাকার চিত্র এই ময়লার স্তূপ। দীর্ঘদিন ধরে পৌরসভা থেকে ময়লা ফেলার কারণে অনেকটা ভাগাড়ে পরিণত হয়েছে স্থানটি। বিস্তারিত জানাচ্ছেন শাহেদ আলম ফাহিম। গন্ধের ঠেলা মারে নাচ করা যাব না। সুন্দর গুছানো একটা পুরসভার ভিতরে যে ময়লার স্তূপটা করছে, কুত্তে ছাগল মরছে, গন্ধ ছুটে এই দোকানের সামনে দাঁড়ানো যায় না, কোনো কাস্টমার আসে না। শ্বাসকষ্ট সমস্যা হয়, পেট মনে একবারই হয়ে আসে। শহরের প্রবেশ পথেই ময়লার ভাগাড়। এই শহরে আগত প্রত্যেককে যেন ময়লার গন্ধে স্বাগত জানানো হচ্ছে। দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে এলাকাবাসী এই অসহনীয় যন্ত্রণার মধ্যেই জীবনযাপন করছেন। জামালপুরের মাদারগঞ্জ পৌর শহরের জনবহুল এলাকা চিত্র এই ময়লার স্তূপ। দীর্ঘদিন ধরে পৌরসভা থেকে ময়লা ফেলার কারণে অনেকটা ভাগাড়ে পরিণত হয়েছে স্থানটি। অসহনীয় দুর্গন্ধে বাধ্য হয়েই নাক চেপে ওই সড়ক দিয়ে কয়েক হাজার লোক যাতায়াত করেন। ঈদগাহ মাঠ, এই ময়লার ঠেলা থাকা যায় না, গন্ধের ঠেলা মারে নাচ করা যাব না। আর এই রাস্তাতে মানুষ যাইতে পারে না, দোকানদাররা আছে সব থাকতে পারে না। এখানে এই ময়লা ব্যবস্থা করুন লাগবো। জ্বালা দেওয়ার কইছি, ওরা মানে না, কইলে বুঝলা তো না, আমরা পারমিশন নিছি, আমরা ঈদি ছাড়া ফেলাম না। কয়েকটা দোকান আমরা ভ্যাট দিই, ট্যাক্স দিই, ট্রেড লাইসেন্স করা আছে, প্রত্যেক বছর আমাদের ভ্যাট দিতে হয়। এই অবস্থায় এই সুন্দর গুছানো একটা পুরসভার ভিতরে যে ময়লার স্তূপটা করছে, এটা আমাদের অতি নগণ্য অবস্থা। আমরা অনেকবার জানানো হয়েছে, টিউনিরও জানানো হয়েছে, অনেক লোকজন আসছে, দেখাইছি, কোনো প্রতিকার আসে না। জানা যায় মাদারগঞ্জ পৌর শহরের ৮ নং ওয়ার্ডে সড়কের পাশে দীর্ঘদিন ধরে পৌরসভা ময়লা আবর্জনা ফেলছে। ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়ছে স্থানীয়রা। দীর্ঘদিনের এই দুর্দশায় কেউ ছাড়ছেন বাড়ি, কেউ ব্যবসা প্রতিষ্ঠান ফেলে চলে যাচ্ছেন। এখানে কুকুর ফেলাই থুই দিছে, কুকুরের গন্ধ ছুটে এই দোকানের সামনে দাঁড়ানো যায় না, কোনো কাস্টমার আসে না। আমরা এদের প্রতিকার চাই, যাতে এখানে আবর্জনা ময়লা না ফেলানো হয়, আমরা যেন সুষ্ঠুভাবে দোকান চালাইতে পারি, যেহেতু আমরা সরকারের ট্যাক্স দেই। এখানে ময়লার জন্য আমরা দায় মনে করি, পুরো শহর যারা দায়িত্ব আছে তা করে মনে করি। কারণ ময়লার জন্য এদিক দিয়ে যা আসি করা যায় না, গন্ধ হয়, শ্বাসকষ্ট সমস্যা হয়, পেট মনে একবারই হয়ে আসে। রাস্তাঘাটে যে পুরো সবার ময়লা ফেলা, গন্ধ থাকা যায় না, কুত্তে ছাগল মরছে, রাস্তাঘাটে যাওয়া যায় না, মানুষ অসহ্য হয়ে গেছে, চলাচল করা বন্ধ হয়ে গেছে। পৌর কর্তৃপক্ষ বলছে, পৌরসভার ময়লা ফেলার জন্য নির্দিষ্ট কোনো ডাম্পিং স্টেশন না থাকায় বাধ্য হয়েই সড়কের পাশেই ফেলা হচ্ছে ময়লা। মাদারগঞ্জ পৌরসভা ২০১৯ সালে এই ক্যাটাগরির পৌরসভা হিসেবে উন্নীত হয়েছে, কিন্তু মাদারগঞ্জ পৌরসভায় এখন পর্যন্ত কোনো ডাম্পিং স্টেশনের জন্য নিজস্ব জায়গা নেই। সরকারি খাস জমিতে বর্তমানে ময়লা ফেলা হচ্ছে, তবে আমরা নিজস্ব ডাম্পিং স্টেশনের জন্য জায়গা খুঁজছি। আমাদের নিজস্ব রাজস্ব আয়ের সাথে সামঞ্জস্য রেখে আমরা যদি প্রয়োজনীয় জায়গা পাই, তাহলে ওই জায়গা ক্রয় করে পরবর্তীতে ডাম্পিং স্টেশন নির্মাণ করা হবে। মাদারগঞ্জ পৌর এলাকার বাসিন্দাদের দাবি, অনতিবিলম্বে ময়লা ফেলার জন্য পৌরসভার নির্ধারিত স্থান ঠিক করতে হবে। সেই সাথে রাস্তার পাশের এই অবৈধ ভাগাড় পরিষ্কার করে পৌরবাসীকে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি দিতে হবে। জামালপুর থেকে রাকিব হাসান নয়নের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।